আজ তোমায় নিয়ে শুরু হলো নতুন জীবন, সবই লাগে যেন দুটি চোখে স্বপ্ন এখন। আজ তোমায় নিয়ে শুরু। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিস্টার বি 008। কেমন আছো সবাই? আই হোপ কি তোমরা সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। আমি অনেক ভালো আছি, সুস্থ আছি। আমার নতুন একটা ভিডিওতে তোমাদের অনেক স্বাগত। আর এখন বাজে হচ্ছে ঘড়িতে ওই 8:30 কি 9টা এরকম হবে। তো এখন থেকে আমি ভিডিওটা শুরু করছি। আই হোপ আজকের ভিডিওটা দেখতে তোমাদের অনেক অনেক ভালো লাগবে। আর এই অনেক দিন পর কিন্তু ভিডিও দেওয়া হচ্ছে, মানে 2-3 দিন ছাড়া ভিডিও দেওয়া হচ্ছে, কারণ আমি ভিডিওগুলো এডিট করার একদমই সময় পাচ্ছি না। আর ঠিকঠাক মতন না ভিডিওটাও মানে শ্যুট করা হচ্ছে না। আর মাত্র হাঁটতে কটা দিন আছে, সে তারপর ফৌজিবাবু চলে যাবে। আর এই কদিন হচ্ছে আমাদের বাড়িতে অনুষ্ঠানও গেল আর কি, এই দশহরা হলো না, তো আমাদের এখানে খুব ভালোভাবে হয়, ধুমধামভাবে। তো সেই জন্যই আর কি ভিডিওটা এডিট করে উঠতে পারছি না, প্রচুর মাইকের আওয়াজ, তারপর বাজনার আওয়াজ, ওই জন্য। তো আজকে আবার ভিডিওটা এডিট করলাম। এই যে দেখো এখন কিন্তু বসে পড়েছি মুড়ি খেতে। আর আজকে না দাদু এসেছে, মানে কালকে এসছে, কালকের কোনো ভিডিও করিনি, আজকে ভিডিও করেছি। তো দাদু তো ছিলই, সেই জন্য ঘুগনি করলাম সকালে মুড়ি খাবার। আর এদিকে দেখো মা সবজি কেটেছে, মা না এগুলো দাদু কেটেছে। দাদু এই যে দেখো সবজি কেটেছে, কি কি সবজি কেটেছে চলো দেখাই। এই যে কুঁদরি ভাজা কেটেছে, তারপর হচ্ছে ভেন্ডি ভাজা কেটেছে, আর ওইদিকে দেখো আলু আর হচ্ছে ফুলকপি, তো সেগুলো কেটেছে। আর এইদিকে হচ্ছে উচ্ছে আর হচ্ছে আলু, তো এগুলো হবে আর কি উচ্ছে চচ্চড়ি, তো এগুলো এই জন্য কেটেছে। আর এইদিকে রয়েছে আরও ওই দেখো আদা রসুন আমি পেস্ট করে রেখে দিয়েছি, কারণ রান্না করতে তো লাগবে, ওই জন্য অনেকটা পরিমাণ হয়েছিল, ওই জন্য মিক্সিতেই পেস্ট করে নিয়েছি, আর হচ্ছে শিলেতে পেস্ট করিনি। আর এইদিকে নিচে এই যে দেখো দাদু কালকে এসছিল, তো কালকে মাছ নিয়ে এসেছিল, কালকে আর মাছ হয়নি, কালকে মাংসই হয়েছিল, সেই জন্য আজকে হবে মাছ। এই যে দেখো কত বড় মাছের মাথা নিয়ে এসছে দাদুদের আর কি, পুকুর থেকে মাছ ধরেছিল, তো সেখান থেকে টাটকা মাছ নিয়ে এসেছিল একদম নুন হলুদ মাখিয়ে, তো সেগুলোই এই যে দেখো আজকে রান্না করব। তো তারপর এই দিকটাতে দেখো মা আরও কেটেছে হচ্ছে এই যে শাক, তো শাকটাকে কেটে পর হচ্ছে বালতির জলে ভিজোতে দিয়েছে, কারণ শাকের মধ্যে তো অনেক বালি আরে থাকে, ওই জন্য। তারপর সবজি টবজি কেটে ওই জায়গাটা পুরো বাগিয়ে দিয়ে মা দেখো এখানটা ঝাড় দিয়ে দিচ্ছে, ঝাড়ু দিয়ে দিচ্ছে, সকাল থেকে ঝাড়ু দেয়নি বলে দিয়ে দিচ্ছে। আর এমনিতে কমসে কম 2 থেকে 3 বার তো দেওয়াই হয়, সেজন্য দিয়ে দিচ্ছে। তারপর এদিকে দেখো আমার রান্নাটাও প্রায় কমপ্লিটের দিকে। এই যে দেখো মাছে ফুলকপির ঝোল, তো মাছে ফুলকপির ঝোলটা আমি শুধু বাকি রয়েছে বলতে এই যে দেখো ভিট করে ফুটছে, তো ফুটা হয়ে গেলে হয়ে যাবে। আর এদিকে দেখো আমি এত জল দিয়েছি, তাও হচ্ছে মুন্ডুটা ডুবছে না, আর একটু বেশি করে হয়েছে অন্য দিনের থেকে তরকারিটা, সেই জন্য ডুবছে না। আর আমি ভাবছি যে হচ্ছে আরও জল দেবো, তাহলে ঝোলের টেস্টটা নষ্ট হয়ে যাবে, ওই জন্য জল দিতেও পারছি না, ওই জন্য মুন্ডুটাকে আমি চেপে আর কি ডুবাচ্ছিলাম। আর ওইদিকে যা সবজি কেটেছিলাম সেগুলো কিন্তু সবগুলোই পুরো কমপ্লিট হয়ে গেছে, শুধুমাত্র এই ঝোলটাই বাকি আছে। তো ঝোলটাও হয়ে গেছে, শুধুমাত্র ফুটছে, মানে না ফুটলে তখনকে যখন খাবো তখনকে তো সব জলটা মরে যাবে, ওই জন্য একটুখানি ফুটিয়ে তারপর কিন্তু রেখে দেবো। কী কী সবজি করেছি এই যে দেখো উচ্ছে চচ্চড়ি করেছি, তারপর সব ভাজাভুজি করেছি, শাক করেছি, সব সবজি করেছি। আর ওইদিকে ঝোলটা ফুটছে, তো ঝোলটা ফুটে গেলেই আর কি রান্না পুরো কমপ্লিট হয়ে যাবে। তো রান্না বান্না কমপ্লিট করে এই যে দেখো এদিকে কিন্তু বসেও পড়েছি আমরা ভাত খেতে। তো এই যে দেখো ভাত খাওয়ার জন্য এই যে এটা কিন্তু বরবাবু ছিল মাছের মাথা, কিন্তু আমার দেখে না ভীষণ পরিমাণে খেতে ইচ্ছা করছিল, যদিও মাছের মাথা আমার খুব একটা পছন্দ না, আমি খেতে ভালোবাসি হচ্ছে লেজ, মাছের লেজটা খেতে আমার ভীষণ পরিমাণে ভালো লাগে। সেই জন্য দোকানে মানে আমাদের এখানে যখন মাছ কিনা হয় তখন কিন্তু বাবা মানে শ্বশুরমশাই বলে দিয়েছে মাছওয়ালাকে যে আমার বিটি কিন্তু নেজা খায়, তো মাছ দিলে আমাদের ঘরে তখন কিন্তু নেজা দিবি, সেই জন্য মাছ দিলেই তো নেজটা কমনই থাকে। আর এদিকে দেখো আমি বসে পড়েছি খেতে, তো সঙ্গে যা যা তরকারি ছিল সেগুলো সবগুলোই নিয়েছি। আর এইদিকে বরবাবুর কাণ্ডটা দেখো, আমাকে দেখে মাছের মাথাটা খাচ্ছে, তো আমার প্রচুর পরিমাণে রাগ হচ্ছিলো, আর প্রচুর পরিমাণে ওকে আমি হচ্ছে বলছিলাম আমাকে একটু দিবি না, আমাকে একটু দিবি না, তুই একা এগুলো খেতে পারবি। তো লাস্টে যদিও আমাকে একটুখানি দিয়েছিল, আর বাকিটা ওই খেয়েছিল। আর এদিকটাতে দেখো তারপর কিন্তু হচ্ছে আমরা খেতে বসেছি। আর এই যে দেখো নিজের ভাগ থেকে আমার ভাগে একটুখানি দিয়েছে, তো সেটাই আমি আনন্দের সাথে খেয়েছি। আর ওই দিকটাতে দেখো ভাইও বসেছে, 2 ভাই, তারপর দাদু ওই দিকটাতে বসেছে, সবাই মিলে বসে খাওয়া দাওয়া করছিলাম। খাওয়া দাওয়া করার পর কিন্তু ঘুমিয়ে পড়েছিলাম। আর এই দিকটাতে তারপর বিকালে সবাই মিলে আর কি প্ল্যান করা হলো যে নান করব। আর নান করব বলে হচ্ছে সব কিছুটা বার করেছি। এই যে দেখো বাবাকে বলেই দিয়েছিলাম যে ময়দা টয়দা এনে রাখতে, দুধ আর এনে রাখতে, মানে নান করতে যেগুলো
লাগে। আর দাদু হচ্ছে বিশাল বড় রাঁধুনি, তো দাদুর কাছে এই নান করা বা অন্যান্য যেগুলো আর কি ভালো ভালো জিনিস তৈরি করার কোনো কিছু টেনশন করতেই হয় না, কারণ দাদু এগুলো খুব ভালোভাবেই পারে। আর এটা ইস্ট না কি বলছে, তো সেটা ঢালতে যেয়ে না দাদু হচ্ছে পড়ে গেছে হাত থেকে। তো যাই হোক, এটা তো কিছু করার নেই, হাত থেকে পড়ে গেলে। তো তারপর এই দিকটাতে দেখো ভাই হচ্ছে সব কিছুটা একসাথে মাখাচ্ছে। আর আমি ভাইকে বলছি, ভাই তুমি মাখতে পারবে? বলছে হ্যাঁ, দেখোই না আমি কত সুন্দর মাখি। সেই জন্য দেখো সত্যি করে মেয়েদের মতো কত সুন্দর করে মাখছে। আর এটা ছিল কিন্তু দুধের সাথে হালকা হচ্ছে সাদা তেলও দেওয়া হচ্ছে, আর কি দেওয়া হচ্ছে, ঘি দেওয়া হয়েছে না কিছু একটা দেওয়া হচ্ছে, আমি ঠিকঠাক মানে ভুলে গেছি, তখন অনেক দিন হয়ে গেছে তো ভুলে গেছি। তো সেটাই দাদু ভালোভাবে মিক্স করে নিচ্ছিল সবটা, আর এই দুধটা দিয়ে এই ময়দাটাকে পুরোকে মাখাবে। তো সেটাই এই যে দেখো হচ্ছে ভাই সব কিছুটা ঠিকঠাক করলো যে কতটা লাগবে। আমি বললাম যে দাদু এটাতে কুলাবে নাকি আরও জল দিতে হবে? তো বলছে দেখি একটু একটু মাখিয়ে, যদি না কুলায় তাহলে আর একটুখানি জল দিয়ে দুধ দিয়ে গুলে দিলেই হবে। সেই জন্য এই যে দেখো ভাই একটু একটু করে দিচ্ছিল আর একটু একটু করে মাখছিল। নানটা করার উদ্দেশ্য হচ্ছে আমি তো নান করতে জানি না, তো সেই জন্য দাদুকে বললাম, দাদু তুমি যখন এসছো আর তুমি তো ভালোভাবে নান টান তৈরি করতে পারো, তাহলে তুমি হচ্ছে দেখবো, মানে তুমি কিভাবে বানাও আমি দেখবো। তাহলে বাড়িতে যখন আমরা 4 জন বা 5 জন থাকবো তখন তো আমি হামেশাই ইচ্ছা করলে বানাতে পারি। তো দাদু বললো হ্যাঁ, কোনো অসুবিধাই না। তো এইসব নান, তারপর লুচি, ডালপুরি, এগুলো তো একটু জল পড়লেই ভালো লাগে। তো সেই জন্য দাদু একটু বলছিলো যে গরমে নান টান খেতে পারবে? তো আমি বলছি না খাওয়ারে কম করে করো, নাও দুটি, মানে বেশিখানি করতে হবে না, কম করে করলেই হবে, যাতে আমি পদ্ধতিটা জেনে রাখতে পারি। হ্যাঁ, ইউটিউব খুললে দেখা যাবে, কিন্তু ইউটিউবে দেখা আর হচ্ছে ঘরের কেউ মানুষ জানলে তার কাছ থেকে শেখা অনেকটাই পার্থক্য। সেই জন্য বিশেষ করে বললাম। আর এইদিকে দেখো ভাই কি সুন্দরভাবে মাখছিল, মানে ভাই দাদুর যে নাতি ভাই, সেটা এই কাজকর্ম দেখেই কিন্তু বোঝা যায় কতটা কাজটা ইজি করে দিয়েছে। দেখো কি সুন্দরভাবে মাখলে, আমার তো দেখে খুব ভালোই লেগেছে। আমি ভাইকে বললাম যে তুমি যাভাবে মাখছো আমি এরকমভাবে হয়তো মাখতে পারবো না, বা যা কিছু দিলে এগুলোও হয়তো ঠিকঠাকভাবে মেশাতে পারবো না। আমি যখন এসব বানাবো তোমাকে কিন্তু ফোন করে ডেকে নেবো, তুমি তখন এসে বানাবে। বলছে হ্যাঁ, কোনো অসুবিধা না, তুমি যখন হচ্ছে বানাবে তখন আমাকে ফোন করে ডাকবে, আমি কিন্তু চলে আসবো। আর এদিকটাতে দেখো হবে ওই নানের সাথে হবে এই যে দেখো পনিরের তরকারি ছোলা দিয়ে। তো সেই জন্য পনিরগুলো দাদু হচ্ছে এই যে কেটে কেটে রেখে দিয়েছে। আর সকালবেলাতে বাবা আর হচ্ছে অভি গিয়েছিল বাজারে, তো সেখান থেকেই বলেছিলাম যে নান হচ্ছে, নানটা কি দিয়ে খাবো। আর ঘুগনি তো সকালে হয়েছে, সেই জন্য আর ঘুগনিটা ভালো লাগছে না, সেই বড় ছোলাগুলো হয় সেগুলো দিয়ে, মানে বিয়ে ঘরে যেগুলো করে বড় ছোলা, কাবলি ছোলা না কি বলে, সেই ছোলাগুলো তার সাথে পনির দিলে ভালো লাগবে। তো সেই জন্য বাবা সব কিছুটাই নিয়ে এসছে, আর পনিরও নিয়ে এসেছিলো, তো সেটা ফ্রিজে রেখে দেওয়া হয়েছিল। আর এখন দাদু দেখো এটাকে বসে গেছে কাটতে। তো এগুলো কাটতে কিন্তু বেশ ভালোই লাগে। আর পনির নাকি ঘরে তো তৈরি করা যায়, কিন্তু আমি তো পারি না এগুলো তৈরি করতে। আমি হচ্ছে একবারে ভেতো বাঙালি, যাকে বলে বাঙালি, যা কিছু হবে তরকারি সেগুলো কিন্তু আমি বানাতে পারবো। তা এই যে এই পনির, তারপর হচ্ছে অন্যান্য কিছু চিলি চিকেন বলো, হাবিজাবি, এসব কিছুটা আমার দ্বারা ঠিকঠাকভাবে হয় না। হ্যাঁ, ইউটিউব দেখলে হবে, কিন্তু অত সময় কোথায় ইউটিউব দেখার মতো। আর যবে খুবই ইচ্ছা হয়, তো মানে না বানিয়ে থাকতে পারবো না, খুব বানাতে ইচ্ছা করছে, তবে কিন্তু আমি সেই জিনিসটা ইউটিউব দেখে দেখে করি। তারপর এদিকে দেখো ময়দাটাকে তখন মেখে রেখে দিয়েছিল প্রায় 1 ঘন্টা থেকে 1.5 ঘন্টার মতো। তো ময়দাটা এখন অনেকক্ষণই মাখার হয়ে গেছে, আর দাদু এখন অলরেডি বেলতে আরম্ভ করে দিয়েছে। তারপর সেই ছোট ছোট লুচির মতো মানে ডেলি করছিল, এই যে দেখো লুচির মতো ডেলি করছিল। তারপর লুচির মতো আর কি বেলছিল, আর তারপর আমাকে দিচ্ছিল, চলো তুমি এগুলো ভাজবে। আর আমি এই দিকটাতে এক একটা করে প্রথমে 2-3টে করে ভাজছিলাম। তারপর দাদু বললো যে না, 2-3টে করে ভাজলে হবে না, এগুলো হচ্ছে এক একটা করে ভাজতে হয়। সেই জন্য প্রথম কড়াই এই যে দেখো 2টো করে দিয়ে দিয়েছি। আর এগুলো না ঠিকঠাকভাবে পাতলা হচ্ছিল না কি হচ্ছিল, ঠিকঠাকভাবে কিন্তু ফুলছিল না, মানে নান যেরকম টাইপের হয় খেতে কিন্তু এরকম লাগছিল, কিন্তু দেখতেও এরকমটা ঠিকঠাক লাগছিল না, দেখে মনে হচ্ছিল যে লুচি। আর ভাই আরে ছাদে সবাই বসে আছে। তো ভাজা হয়ে যাওয়ার পর আমি 2টো কি 3টে ভাইয়ের কাছে দিয়ে পাঠিয়েছিলাম। তখন ভাই নিচে, মানে যে ভাই ওর কি ওই ময়দাটা মাখছিল, সে তো নিচে এসছে, নিচে বলছে এটা লুচি করছো না নান করছো? তা আমি বলছি নান করছি। তো বলছে নানের মতো হচ্ছে কোথায়? তো তার সে ধর্মর করে নিচে এসছে, আর নিচে এসে এই যে দেখো নিজে হচ্ছে ডেলি কাটছে, তারপর নিজে হচ্ছে বেলে পর হচ্ছে আমাকে দিচ্ছে, বলছে এগুলো করো, দেখো কি সুন্দর ফুলবে আর নানের মতনই লাগবে। তো সত্যিই তাই, এই যে দেখো ওইটা হচ্ছে একটা মোটা করে ডেলি কেটেছে, তারপর হচ্ছে বেলেছে, দেখো কত সুন্দর ফুল ছিল। আই এম তো অবাক হয়ে গেছি সত্যি করে, এগুলো এখন নানের শেপ হচ্ছে, মানে নানের মতো দেখতে লাগছে। তখনের কিন্তু লুচির মতো হচ্ছিল, এগুলো
কিন্তু দেখে খুব ভালো লাগছে। আর এই যে দেখো করতে করতে না অনেকগুলোই হয়ে গেছে পুরো একবার, আর খেতেও না অনেক টেস্টি হয়ে গিয়েছিল। আর আমি করছিলাম আর হাঁড়িতে রাখছিলাম, তো ভাবলাম যে হাঁড়িতে ধরবে কি ধরবে না। আর একটা যেহেতু ফুল ছিল বেশ ভালোভাবে, সেই জন্য ফুলেও না আর নরম নরম হয়েছিল, তো ফুলেও না মানে কমে যাচ্ছিল, সেই জন্য হাঁড়িতেই ধরে যাচ্ছিল। আর এই যে দেখো এক পিঠটা না ফুললেও না উল্টো পিঠটা যে কিন্তু ফুলে যাচ্ছিল। আর গ্যাসের চুলাটা আমার অনেকটাই পরিমাণ বেড়েছিল, মানে বাড়ানো ছিল, ওই জন্য কিন্তু লাল লাল হয়ে যাচ্ছিল। তারপর দেখে ভাই বললো যে গ্যাসের চুলাটা মিডিয়াম করে দাও, তাহলে এরকম লাল লাল হবে না, সাদা সাদাই হবে, তবে কিন্তু একদম পারফেক্ট নানের মতো লাগবে। তো যাই হোক এইদিকে দেখো আমি এক একটা করে ছাড়ছিলাম, দুটো করে ছাড়ছিলাম না, কারণ ফুলতে তো অনেকটা সময় নিচ্ছে ওই জন্য। আর এই যে দেখো কি সুন্দর ফুলছিল, আমি তো দেখে খুব ভালো লেগেছে। আর মনে হয় না যে আমি কোনোদিনও বানাতে পারবো কিনা, কারণ ওই মাখা স্টাইলটা আমি করতে পারবো না। আর এই যে ভাই যেরকম করে বেলছে আর যেরকম করে আর কি করছে জিনিসটা, এরকম আমি জিনিসটা করতে পারবো না। তো তাই বলছিলাম যে ভাই তুমি তো দেখিয়ে দিলে, ভাবলাম যে তোমার দেখে দেখে পরে হয়তো আমি বানাতে পারবো, তো মনে হচ্ছে না আমি পরে বানাতে পারবো। তো বলছে এটা তেমন কিছু ব্যাপার না, তুমি চাইলেই পারবে। তো যাই হোক এই যে দেখো কতগুলো নান হয়েছে, তো সেগুলো আমি ঢাকা দিয়ে রেখে দিয়েছি, কারণ যদি শক্ত হয়ে যায় ওই জন্য। আর নরম নরম খেতে কিন্তু বেশ ভালো লাগছিলো, ওই জন্য কিন্তু ঢাকা দিয়ে রেখে দিয়েছি। আর এদিকে দেখো দাদু অলরেডি পনির কেটে দিয়েছে, আর ওইদিকে দেখো পনিরের তরকারি হবে, পেঁয়াজ রসুন আদা সেগুলোকেও কেটে দিয়েছে। আর কি এই যে দেখো পনিরের তরকারিটা বাবা করেছিল, আর নানটা ভাই আর দাদু দুজন মিলে করলো, আমি শুধু জাস্ট ছাগলাম। তো চলো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। আর হ্যাঁ, আজকের ভিডিওটা তোমাদের সবার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। টাটা সবাইকে। তোমার ওই হাসিতে